সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত এবং ভালোবেসে প্রতিটি মহব্বত আজকে মুহাম্মদের ইজ্জত ও জালালের ঘরে আসার জন্য, বসার জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন। এজন্য দিল থেকে প্রাণ খুলে দেওয়ার সবটুকুন আবেগ অনুভূতিকে ওজার করে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। কোটি দরুদ ও সালাম তাআলা মদিনা মক্কার মতির কিবরিয়া আশরাফুল আম্বিয়া সরকার দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকে রমজান মুবারকের 11তম তারিখ, অর্থাৎ আজকে আমাদের মুখে 11তম রোজা আছে। 11 নম্বর রোজায় আমরা উপস্থিত হতে পেরেছি। আমরা কথিত আছে যে প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। আসলে এই কথাটি সত্য না। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে সারা মাসই রহমত নাযিল করেন, সারা মাসই মাগফিরাত দেন, সারা মাসই নাজাত দেন। বিষয়টা এরকম না যে প্রথম 10 দিন রহমতের, এই রহমতের 10 দিন দিল, পরে আর রহমত নাই। বিষয়টা তো এরকম না। আমরা অনেকেই ভুল বুঝি এবং অনেক সময় ক্যালেন্ডারের মধ্যে এরকম লেখা থাকে 10 ভাগ করে যে রহমত, মাগফিরাত, নাজাত। এগুলোকে পার্থক্য করা মোটেও ঠিক না। কারণ রমজান মাস শুরু থেকে চাঁদ দেখার পর থেকে নিয়ে শেষ পর্যন্ত যত দিন আছে, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড রহমতের, এতে কোনো সন্দেহ নেই। এবং প্রত্যেকটা সেকেন্ড, ঘন্টা, মিনিট মাগফিরাত, নাজাত এবং প্রত্যেক রহমতে ভরপুর, কোনটার মধ্যে কমতি নাই। এমন না যে প্রথম 10 দিন রহমত দিল, পরের 10 দিন আর রহমত নাই, প্রথম 10 দিন মাগফিরাত দিল, পরের 10 দিন আর মাগফিরাত নাই, তৃতীয় 10 দিন নাজাত দিল, পরে আর আগে পরে নাজাত নাই। এটা ঠিক না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মুবারক আজকে আমাদেরকে 11তম দিন দান করেছেন, 11তম রোজা। এটা আমরা মনে না করি যে রহমত শেষ হয়ে গেছে, এখন আর রহমত নাই, এখন মাগফিরাত চলতেছে না। মাগফিরাত, রহমত, নাজাত সব আছে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে আছে। বান্দা যখনই আল্লাহ পাকের কাছে তওবা করবে, ক্ষমা চাইবে, আল্লাহ পাক তখনই বান্দাকে মাফ করবেন। রহমতের 10 দিনে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক ক্ষমা করবেন না? অবশ্যই করবেন। নাজাতের 10 দিনে ক্ষমা চাইলেও আল্লাহ পাক ক্ষমা করবেন। জন্য রমজানের প্রত্যেকটা মুহূর্ত স্বর্ণের চাইতেও দামি, রমজানের প্রত্যেকটা মুহূর্ত হীরার চাইতেও মূল্যবান। এটা আমরা এত বুঝি অথবা না বুঝি। গত সপ্তাহে আমরা রমজানের তাৎপর্য সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যাকাত সম্পর্কে। রমজানের দ্বিতীয় জমা এই হিসাবে আজকে আমরা আলোচনা করব কি সম্পর্কে? যাকাত সম্পর্কে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, পাশাপাশি আমরা কিভাবে আমাদের জীবনকে পরিচালনা করব এটার দিক নির্দেশনা দিয়েছেন, কালামুল্লাহ দিয়েছেন, কিতাব দিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেসেঞ্জার সাথে পাঠিয়ে দিয়েছেন, যিনি আমাদেরকে মেসেজ দিয়েছেন আল্লাহ পাকের মাধ্যমে। যাকে বলা হয় যে বার্তাবাহক। আমাদের মোবাইলে মেসেঞ্জার আছে না, যারা মোবাইল ইউজ করি, আমাদের মোবাইলে মেসেঞ্জার নামে একটা অপশন আছে। মেসেঞ্জারের কাজ হলো বার্তা দেওয়া। যখন অফিস থেকে কোনো বার্তা দিবে, মেসেজ দিবে অথবা কোনো চিঠি প্রদান করবে, এটা মোবাইলের মালিক তাকে জানায় দিবে যে কখন কি তার মানে কি বার্তা দেওয়া হচ্ছে। এই অ্যাপসটার নাম হচ্ছে মেসেঞ্জার, মানে সে বার্তা দেয়। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন মেসেঞ্জার, মানে তিনি বার্তাবাহক। মেসেঞ্জারের বাংলা হলো কি? বার্তাবাহক, যিনি বার্তা দেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি বার্তাবাহক ছিলেন। আল্লাহ পাক যখনই তাকে যেই বার্তা প্রদান করতেন, ওই বার্তা উম্মতের কাছে পৌঁছায় দিতেন। সুবহানাল্লাহ। আমরা ছোট সময় পড়েছি যে ইসলামের খুঁটি 5টি। ইসলামের খুঁটি কয়টি? 5টি। ইসলামের খুঁটি বলেন, ভিত্তি বলেন, বুনিয়াদ বলেন, এটা হচ্ছে 5টি জিনিস: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান। নামাজ যেমন ফরজ,
রোজা যেমন ফরজ, হজ সম্পদ থাকলে যেমন ফরজ, যাকাত সম্পদ থাকলে দেওয়া কি ফরজ। এই ফরজকে অস্বীকার করার মতো দুঃসাহস করা নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নরম একজন সাহাবী ছিলেন। যত সাহাবী ছিলেন সব চাইতে নরম দিলের এবং নরম মন মানসিকতা সাহাবী ছিলেন হযরতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। একজন মাটির মানুষ ছিলেন। আর সবচেয়ে গরম এবং সাহসী সাহাবী ছিলেন কে? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, ইন্তিকাল করলেন, আবু বকরের জামানা চলে আসলো, তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, খলিফা হলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ, তিনি বলতেছেন হাতের মধ্যে তরবারি নিয়ে যে আল্লাহর রাসূলের এই যাকাতকে যারা অস্বীকার করবে, আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূলের এই বিধান যাকাত দিতে যারা অস্বীকার করবে, তাদের বিরুদ্ধে আবু বকর যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকবে, তাদের উপর এই তরবারি চলবে। আবু বকর ঘোষণা দিয়েছেন, নরম একজন সাহাবী গরম হয়ে গেছেন যাকাতের ব্যাপারে, কারণ ওই সময়তে যাকাতের জন্য মনসবহীনতা ছিল। আর আমরাও জানি আমাদের বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা ধনবান, যারা ধনবান, যারা যাদের টাকা পয়সা আছে, যারা ধনশীল, তারা যদি ঠিক মতো যাকাত হিসাব করে করে আদায় করে, আমার মনে হয় বাংলাদেশে কোনো গরিব লোক থাকবে না। এজন্য লাম সাম করে যাকাত না দিয়া আল্লাহ পাক আমাকে যে সম্পদ দান করেছেন, এই সম্পদ থেকে যাকাত প্রদান করা, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং রাসূলের তরিকা পদ্ধতি। আর আল্লাহ পাক সবাইকে সম্পদ দেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, অর্থাৎ এই সম্পদ এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, ফজল, করম, দয়া। আল্লাহ পাক যাকে অনুগ্রহ করবেন, যাকে দয়া করবেন, সেই এই সম্পদের মালিক হবে, অন্য কেউ পারবে না। হতে পারে একজন লোক খুব শক্তিশালী, দেহের দিক থেকেও খুব সুঠাম এবং খুব বড় সড়ক, এবং তার মুখ বুদ্ধিও খুব প্রখর, খুব শিক্ষিত, সব দিক থেকে তার যোগ্যতা আছে, কিন্তু আল্লাহ পাক তাকে সম্পদ দেন নাই, অনুগ্রহ, এই সম্পদের অনুগ্রহ তাকে দেন নাই। এরকম লোক আমাদের সমাজে আছে না? নাই। সমাজের সবচেয়ে উঁচা, সমাজের সবচাইতে বড়, সমাজের সবচেয়ে বেশি শক্তিশালী, অথচ সে রাস্তায় ঢোকে, তার কাছে কোনো সম্পদ নাই। আরেকজন লোক সমাজের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুশ্রী, তার টাকা পয়সা নেই। আরেকজন লোক সমাজের সবচেয়ে শিক্ষিত বেশি, সমাজের সবচাইতে বেশি জ্ঞানী, কিন্তু আল্লাহ পাক তাকে সম্পদ দেন নাই। এমন আছে না? নাই। জন্য সম্পদ উপার্জন করার জন্য, সম্পদ উপার্জন যাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, এই সম্পদ উপার্জন করার জন্য শিক্ষা, সম্পদ উপার্জন করার জন্য শক্তি, সম্পদ উপার্জন করার জন্য মানে কি বলে এটা, আপনার মেধা, বুদ্ধি এবং তার প্রতিপত্তি, এগুলো কোনো কিছুই কাজে আসে না। একমাত্র আল্লাহ পাক যাকে অনুগ্রহ করে দান করবেন সেই পাবে। যদি সে অশিক্ষিত হয়, যদি সে ছোট হয়, যদি সে তার মেধা নাও থাকে, সে মোবাইল টিপতে জানে না, এক জায়গায় ফোন করতে পারে না, এমনও যদি হয়, আল্লাহ পাক যদি তাকে অনুগ্রহ করেন, অনুগ্রহ করে সম্পদ দান করেন, তারও এমন সম্পদ হয় সে সম্পদের হিসাব করতে পারে না, টাকা সব কয়টা বাড়ি আছে, কয় টাকা গেছে, এমন আছে না? নাই। আবার অনেক মানুষ আছে তার আন্ডারে, অনেক শিক্ষিত স্যারেরও আছে, তার অধীনে কাজ করতেছে, তার কলকারখানায়, তার মিল ফ্যাক্টরিতে অসংখ্য শিক্ষিত এমবিবিএস, এফসিপিএস, ডাক্তার, এরপরে এমএ, বিএ করা, মাস্টার অনার্স করা, এমএ করা অনেক শিক্ষিত মানুষ তার অধীনে চাকরি করে, অথচ যার অধীনে চাকরি করে ওই লোকটা কর নিচে বল দিতে পারে না। আল্লাহ তাকে সম্পদ দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা ফাদলুল্লাহ, এটা আমার অনুগ্রহ, ইউতিহি মান ইয়াশা, আমি যাকে ইচ্ছা তাকে দান করি, আমি যাকে ইচ্ছা তাকে দিই না। এজন্য আমাদেরকে আল্লাহ পাক যাদেরকে সম্পদ দান করেছেন, এটা মনে রাখতে হবে, আমার শক্তি বলে, আমার মেধার বলে, আমার যোগ্যতার বলে আল্লাহ পাক আমাকে সম্পদ দেন নাই। আল্লাহ পাক
নিজে অনুগ্রহ করে আমাকে সম্পদশালী করেছেন। সুবহানাল্লাহ। এজন্য যাদেরকে আমাদেরকে সম্পদশালী করেছেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এই শুকরিয়া আদায় কিভাবে করতে হবে? প্রত্যেকটা জিনিসের শুকরিয়া ওইভাবেই করতে হবে যেভাবে আদায় করতে রাসূল বলেছেন। একটা ফজিলতের কথা শোনার পরে, একটা আশ্চর্যের কথা শোনার পরে তখন আমরা সুবহানাল্লাহ বলি। একটা নিয়ামত খাওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ বলি। একটা নিয়ামত সুন্দর দেখার পরে আমরা আলহামদুলিল্লাহ বলি। কারণ এইটার শুকরিয়া এখানে এইভাবেই করতে হয়। আল্লাহ পাক আমাকে একটা সুসম্পদ শুনিয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া তখন এইভাবেই করতে হয়। আল্লাহ পাক আমাকে খাওয়াইয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া এইভাবেই করতে হয়। একটা সুন্দর জিনিস দেখলাম, মাশাআল্লাহ, এটা শুকরিয়া এইভাবেই করতে হয়। যখন মসজিদে আযান হয়, যখন মসজিদে কি হয়? আযান হয়। আযান হওয়ার পরে আমি যদি দোকানে বসে বসে অথবা ঘরে বসে বসে আলহামদুলিল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি, তখন কি আমার শুকরিয়া আদায় হবে? শুকরিয়া আদায় হবে না। এই আযানের শুকরিয়া কোনটা? আযানের শুকরিয়া হলো আযান শোনার পরে ঘর থেকে, দোকান থেকে, ব্যবসা থেকে মসজিদে আইসা নামাজ পড়া, এটা আযানের শুকরিয়া, ঠিক না? যখন যে জিনিসের শুকরিয়া কিভাবে আদায় করতে রাসূল বলেছেন, ওই জিনিসের শুকরিয়া কিভাবে আদায় করতে হবে? কালিমা, নামাজ, তারপর রোজা রাখা। রমজান মাস আসলো, রমজান আসার পরে দুনিয়ার সবাই রোজা রাখতেছে, কিন্তু আমি রোজা রাখি না। আমি কি করি? সারাদিন শুকরিয়া আদায় করি, সারাদিন শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি। আমার কি সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ। আমি রোজা রাখি না, কারণ আল্লাহ পাকের বিধান হলো রমজান মাস আমি দান করেছি, তোমরা রমজান মাসে সিয়াম সাধনায় লিপ্ত থাকবা। আমি রোজা না রেখে শুধু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন এটার নাম শুকরিয়া না। শুকরিয়া হলো রমজান আসার পরে আমার রমজান আসার পরে আমার হুকুম পালন করো, আমার রাসূলের পদ্ধতি অনুযায়ী অর্থাৎ রোজা রাখো, এটার নাম হলো শুকরিয়া। ঠিক তদ্রুপ আল্লাহ পাক আমাদের যখন সম্পদ দান করেছেন, সুস্থ দান করেছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন, তখন আল্লাহ পাকের ঘরকে জিয়ারত করা, তাওয়াফ করা, হজ করা, এটার নাম ওই সময় শুকরিয়া। পক্ষান্তরে ঠিক তদ্রুপ ওইটাও যখন আল্লাহ পাক আমাকে সম্পদশালী করেছেন, যাকাত পরিমাণ আমাকে মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, এই আমার আল্লাহ পাকের দেওয়া সম্পদ থেকে খরচ করা, যাকাত দেওয়া, এটার নামই হচ্ছে শুকরিয়া। আবার আমরা অনেকেই মনে করি যাকাত দিলে আমাদের বিরাট একটা টাকার অঙ্ক কমে যায়, আমাদের টাকার একটা অংশ আমাদের মাল থেকে সরে যায়, সুতরাং অনেকেই যাকাত দিতে চায় না। এটা মোটেও ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকাত দিলে মালে বরকত হয়, যাকাত দিলে সম্পদ বাড়ে, যাকাত দিলে মালের মধ্যে রহমত হয়, ফয়েজ হয়, আল্লাহ পাক দান করেন। আর যাকাত না দিলে এই মাল অন্য ভাবে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন, এটা বোঝা যায় না, মুশকিল হবে। এজন্য আল্লাহ পাক তো পারেন আপনাকে আমাকে সকালবেলায় ধনী করতেও পারেন, আবার সন্ধ্যায় ফকির বানাইতেও পারেন, সন্ধ্যায় ধনী করতে পারেন, সকালবেলায় ফকির করতে পারেন। পারেন কি পারেন না? এবং অনেক মানুষ আছে আমাদের সমাজে বসবাস করে, দৈনিক হাজার হাজার লক্ষ লক্ষ টাকা গনে ব্যবসা করে, কিন্তু সময়ের ব্যবধানে সে এমন অবস্থায় হয়ে যায়, সে মানে টাকা বলতে তো দূরের কথা, থাকার জন্য একটা বিছানাও পায় না, খাবারের জন্য 2 টাকাও পায় না। এমন অবস্থা আল্লাহ পাক তাকে, এমন অবস্থা আল্লাহ পাক তাকে ব্যবস্থা করে দেন, যেখানে হোক যেখানেই হোক যাওয়ার পর সে অসহায় হয়ে যায়, অন্য মানুষটাকে হেল্প করতে হয়, সহযোগিতা করতে হয়। যেন আল্লাহ পাক বলেন যে আমি তোমাকে সম্পদ দান করেছি, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাকে সম্পদ দিয়েছি, এই সম্পদ আমার। এই সম্পদ কার বলেন তো? আল্লাহ। আমি তোমাকে সম্পদ দিয়েছি, আর রাযাকনাকুম, এই সম্পদটা তোমরা আমার রাস্তায় ব্যয় করো। ওয়া আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আমি তোমাদেরকে যে সম্পদ দান করেছি, এই হালাল সম্পদ থেকে তোমরা আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করো, আল্লাহ পাকের রাস্তায় খরচ করো। এই রমজান মাস আসছে, রমজান মাসে আমরা যাকাত দিয়ে থাকি, আমরা রমজান মাসে সাদকাতুল ফিতর দিয়ে থাকি। এজন্য যেহেতু আমরা আমাদের সাহস যদি আমরা পুঙ্খানুপুঙ্খরূপে যাকাত দিতে পারি, একদম কড়াই গন্ডায় হিসাব করে যাকাত দিতে পারি, এজন্য আজকে আমি যাকাতের টপিকটা নিয়েছি, যাকাতের ওয়াজটা আপনাদের সামনে আমি করতেছি। শুরুতে আমি আপনাদেরকে বলি যে
যাকাত কার কার উপর ওয়াজিব হয় অথবা ফরজ হয়। আমরা এখানে যারা আছি আমি যদি বলি সবাই যাকাত দিবেন, কিন্তু সম্ভব না। সবার উপর যাকাত ফরজ। অনেক সময় দেখা যায় একজন ভালো মানুষ, তার চলাফেরা খুব ভালো, কিন্তু হিসাব করে দেখা যায় তার উপর যাকাত ফরজ না। আবার অনেক সময় দেখা যায় একজন খেটে খাওয়া মানুষ, রিক্সা চালায়, ভ্যান চালায় অথবা দিনমজুরি করে, তার মাল হিসাব করলে দেখা যায় সে যাকাতের নিসাবের মালিক হয়ে যায়। এজন্য আজকের আলোচনার মাধ্যমে আমরা স্পষ্ট হতে পারবো আমরা কারা যাকাত দেওয়ার যোগ্য এবং সদকাতুল ফিতর দেওয়ার যোগ্য। ফ্যান বন্ধ করে দেবো, ফ্যানটা বন্ধ করে দেবো। আমরা একটা ভুল করি, আমরা সবাই অনেকেই মনে করি যে যাকাত এবং ফিতর এক জিনিস। রমজান আসলে যদি কারো কাছে বলা হয় যে ভাই অমুক অমুক জায়গায় যাকাত দিয়ে, তখন উনি বলে যে আমরা তো যাকাত গরিবদেরকে দিয়ে দিই। উনি বুঝে না যাকাত এক জিনিস আর ফিতর এক জিনিস। যাকাত এক জিনিস আর ফিতর আরেক জিনিস। যাকাত হচ্ছে বছরে একবার সম্পদশালী হলে তার উপরে দেওয়া ফরজ। সদকাতুল ফিতরও বছরে একবার একটা সম্পদের নেশাব আছে এই পরিমাণ দেওয়া তার উপর ফরজ। যাকাতের নেশাব কি? যাকাতের নেশাবটা হচ্ছে যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ, কি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা বা ভরি, 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি রূপা অথবা স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা এর সমপরিমাণ সম্পদ বা টাকা পয়সা কারো কাছে থাকে, অথবা ব্যবসায়িক পণ্য ব্যবসায়িক পণ্য মালামাল তার কাছে থাকে, অথবা তার একটা দোকান আছে, এই দোকান হিসাব করার পরেও যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা কোনো একটা অংশের সমপরিমাণ হয়ে যায়, তাহলে আমরা সহজেই বুঝতে পারি আমরা যদি স্বর্ণের হিসাব করি এটা অনেক লম্বা হয়, অনেক বেশি হয়। কারণ স্বর্ণের দাম বর্তমানে প্রায় 1,10,000 উপরে, 1,10,000। আর রূপা বর্তমানে হয়তো প্রায় 18-20,000 টাকায় মতন। হ্যাঁ, স্বর্ণ এটা কম বেশি আর কি। রূপাটা 1800 অথবা 2000 টাকা ভরি 22 ক্যারেট। এখন রূপাও ক্যারেট আকারে সিস্টেম আছে, আগে ক্যারেট ছিল না, এখন রূপাও ক্যারেট সিলগালা হয়। তাহলে আমরা যদি রূপার হিসাব করি, মানে দুইটার একটার হিসাবে সম্পদ হইলেই হয়। আমার সম্পদ দুইটার একটাতে পৌঁছলেই যাকাত দিতে হবে। তাহলে কারো কাছে যদি 52 তোলা রূপার দাম যেহেতু কম, রূপার হিসাব করলে তাহলে 1,04,000, অথবা যদি আমরা পুরান রূপার হিসাবটা ধরি, আমি যদি আমার এই রূপা বেচতে চাই অথবা স্বর্ণ হিসাবকে ধরি, নতুন স্বর্ণ ধরলে এই স্বর্ণের হিসাব ধরার পরে যদি 1500 ধরি প্রায় 74,000 টাকা বসা মতো আসে। আর যদি আমরা 2,000 টাকা করে ধরি 1,04,000 টাকার মতো আসে। তাহলে আমরা হিসাবটা সরাসরি 1 লাখ ধরতে পারি যে বর্তমান বাজারে বর্তমানে পরিস্থিতিতে যার কাছে 1 লক্ষ টাকা নগদ ক্যাশ আছে, কত আছে? 1 লক্ষ টাকা নগদ ক্যাশ আছে, তাকে যাকাত দিতে হবে। তার কি দিতে হবে? যাকাত দিতে হবে। এখন অনেকেই বলতে পারে যে হুজুর আমার কাছে 1 লক্ষ টাকা নাই, আমি একটা সমিতি করি, এই সমিতির মধ্যে আছে 1 লক্ষ টাকা অথবা তার বেশি। সমিতিতে যে টাকাটা আছে এই সমিতির টাকাটা কার? আমারই তো, আমি সমিতি করতেছি না, এই সমিতির টাকার মালিক আমি, যে কোনো সময় টাকাটা আমার হাতে আসবে। সুতরাং আমার টাকা যেখানেই থাকো, সমিতিতে থাকো অথবা কোনো ব্যবসায়ী থাকো অথবা কারো কাছে হাওলাতে থাকো, কারো কাছে পাই সে হাওলা সে পানি করাই দিচ্ছে, আমার ভাইকে দিচ্ছি, আমার বোনকে দিলাম, তার কাছে টাকাটা জমা আছে। অনেকেই বলে হুজুর টাকাটা তো আমার ভাইয়ের কাছে, বোনের কাছে না, ওই টাকার মালিকও তো আপনি। এজন্য টাকা যেখানেই থাকো যদি মালিক আপনি থাকেন, 1 লক্ষ টাকা সর্বোচ্চ 1 লক্ষ টাকার মালিক যদি আপনি থাকেন, তখন আপনার উপর যাকাত খরচ। অথবা আপনার কাছে যদি শুধুমাত্র স্বর্ণ থাকে, কি থাকে? স্বর্ণ, শুধু স্বর্ণ, টাকা নেই, কোনো টাকা নেই, কোনো পয়সা নেই, কোনো রূপা নেই, ব্যবসায়িক কোনো মালামালও নেই, 1
নম্বর পয়েন্ট যদি আমরা হিসাব করি, শুধু কি আছে? স্বর্ণ আছে, স্বর্ণের সাথে আনুষঙ্গিক কোনো কিছুই নাই, টাকা পয়সা নাই, রূপা নাই, ব্যবসায়িক পণ্য নাই, তখন আবার স্বর্ণের হিসাব আসবে। স্বর্ণটা যতক্ষণ পর্যন্ত 7.5 ভরি না হবে ততক্ষণ পর্যন্ত আপনি জাকাত, আপনার জাকাত দেওয়া লাগবে না। এটা স্বর্ণের ক্ষেত্রে শুধুমাত্র স্বর্ণ হলে, অথবা যদি কারো কাছে শুধুমাত্র রূপা থাকে, স্বর্ণ নেই অন্য কিছু নেই, তখন যতক্ষণ পর্যন্ত তার স্বর্ণ 52 তলা পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত তার জাকাত দিতে হবে না। 2 নাম্বার, এটা 2 নাম্বার করে 3 নাম্বার, যদি কারো কাছে অল্প স্বর্ণ থাকে, 3 নাম্বারে যদি কারো কাছে শুধুমাত্র টাকা থাকে, কি থাকে? শুধু টাকা, আর এই টাকার পরিমাণ 52 তলা রূপার সমপরিমাণ হয়, অর্থাৎ বর্তমান বাজার মূল্যে ধরেন সর্বোচ্চ 1 লাখ টাকা, যার কাছে সর্বোচ্চ 1 লাখ টাকা থাকবে তার উপর যাকাত দেওয়া ফরজ হবে। 4 নাম্বার, স্বর্ণও নাই, রূপাও নাই, টাকাও নাই, কি নাই? স্বর্ণও নাই, রূপাও নাই, টাকাও নাই, শুধুমাত্র ব্যবসায়িক মালামাল আছে। যে মাল দিয়ে আমি ব্যবসা করি, ব্যবসায়িক পণ্য যদি আমি হিসাব করার পরে ব্যবসায়িক মালামাল আমার দোকানে বা আমার কাছে 1 লক্ষ টাকার হয়, তখন আমার উপর যাকাত ফরজ হবে। 5 নাম্বার, 1 নাম্বার শুধু স্বর্ণ, 2 নাম্বার শুধু রূপা, 3 নাম্বার শুধু টাকা, 4 নাম্বার শুধু ব্যবসায়িক মালামাল, 5 নাম্বার যদি কারো কাছে অল্প স্বর্ণ আছে, 4 আনা, একটা আংটি আছে 8 আনা, ধরো একটা চেইন আছে 12 আনা, অথবা রূপা আছে, অথবা কিছু টাকা আছে 2000, 5000, 10,000, অথবা ব্যবসায়িক কিছু মাল আছে, সব মিলায় যদি কিছু ব্যবসায়িক পণ্য, কিছু টাকা, কিছু স্বর্ণ, কিছু রূপা, সব মিল করে হিসাব করার পরেও যদি এর মূল্য 1000 টাকা, 1 লক্ষ টাকা হয়, সবগুলোর মূল্য কত হয়? 1 লক্ষ হয়, তারপর আমার উপর যাকাত খরচ হবে। আবার যদি এমন হয় যে কারো কাছে 4টা নাই, 2টা আছে, কি? যখন কিছু স্বর্ণ আছে আর কিছু টাকা পয়সা আছে, তখন আবার 1 লক্ষ টাকা হিসাবে চলে যাবে। তখন এই স্বর্ণের কত টাকা আছে হিসাব করতে হবে, আর নগদটা কি আছে এটাও হিসাব করে যদি টাকা এবং স্বর্ণ এর মিলিত অঙ্কটা 1 লক্ষ টাকা হয়, তখন তার উপরে টাকা খরচ হবে। মোট কথা হলো, যদি কারো কাছে সব মিলে হিসাব করে কেউ 1 লক্ষ টাকার মালিক হয়, রূপাও হইতে পারে, স্বর্ণ হইতে পারে, ব্যবসায়িক মালও হইতে পারে, আর পরে নগদ টাকাও হইতে পারে, সব মিলায়া অথবা অল্প আছে, অল্প কোনটা নাই কোনটা আছে, যেরকম ভাবে সে 1 লক্ষ টাকার মালিক, তখন তার উপরে শরীয়তের হুকুম করে তিনি যাকাত দিতে হবে। কি দিতে হবে? যাকাত দিতে হবে। যাকাতটা কখন দিতে হবে? বলে এই টাকাটা 1 বছর পূর্ণ হওয়ার পরে, অর্থাৎ গত বছর এই টাইমে আমি 1 লক্ষ টাকার মালিক ছিলাম, অথবা এই সম্পদের মালিক ছিলাম, আজকে এই টাইমে আবার আমি রমজান আবার আমি 1 লক্ষ টাকার মালিক এখনো পর্যন্ত আছি, তখন শরীয়ত বলে তুমি যাকাত দাও। অথবা যদি এমন হয় যে আমি গত বছর 1 লক্ষ টাকার মালিক ছিলাম, যাকাত দেওয়ার কারণে আল্লাহ পাক আমাকে এখন 10 লক্ষ টাকার মালিক বানাইছে, কথার কথা, তখন এই বছর আমাকে 10 লক্ষ টাকার যাকাত দিতে হবে। যদি এমন হয় 1 মাস আগে আমি 5 লক্ষ টাকার মালিক ছিলাম, কিন্তু কিছুদিন আগে এখন আমি যাকাত দিই নাই, রমজানের মধ্যেই আমার কাছে আমার 5 লক্ষ টাকা যোগ হলো, তখন শরীয়ত বলে একসঙ্গে যা আছে তুমি পুরোটা যাকাত দাও, সব টাকা যাকাত হিসাব করতে হবে। সাহেবে মাল হওয়ার পর থেকে এর মধ্যে যত টাকা যুক্ত হবে, হতে পারে 1 মাস পরে, 2 মাস পরে, অথবা যাকাত আদায় করার 1 দিন আগে হলেও পূর্ণ টাকার যাকাত আমাকে দিতে হবে। এর বিপরীতে যদি আবার এমন হয় গত বছর আমি 10 লক্ষ টাকার যাকাত দিলাম, তো এই বছর রমজানের আগে আমি একটা জমি ক্রয় করলাম, একটা জায়গা কিনলাম 9 লক্ষ টাকা দিয়ে, আমি যে টাকা কিনে ফেললাম, এখন আমার কাছে আছে আর কত? 1 লাখ টাকা আছে। কত আছে? 1 লাখ আছে। তখন আমি যাকাত দেব কত টাকা? 1 লাখ টাকা যাকাত, কারণ আমার তখন টাকা নাই, এক কেস আছে মাত্র 1 লক্ষ টাকা, আর আমার সব শেষ হয়ে গেছে, যার জমি কিনলাম, তখন আমি দিব 1 লাখ টাকা যাকাত। এজন্য এখন আমরা এখানে যারা আছি আমরা একটু হিসাব করি যে আমরা কারা কারা
কম কম 1 লক্ষ টাকার মালিক এবং এই 1 লক্ষ টাকা আমাদের বছর করছে, যদি আমি 1 লক্ষ টাকার মালিক থাকি তো তাহলে আল্লাহ পাক বলেন তুমি শরীয়তের পরিভাষায় ধনী মানুষ এবং তোমাকে যাকাত দিতে হবে। এই যাকাত এটা গরিবের হক, এটা মানে ইতিমের হক, তুমি তোমার সম্পদ থেকে এই যাকাতটাকে আলাদা করে ফেলো। এখন যাকাত 1 লাখ টাকার মধ্যে যাকাত কি পরিমাণ দিতে হবে? শরীয়ত বলে যে তোমার সব যাকাত দেওয়া লাগবে না, অর্ধেকও দিতে হবে না, শুধুমাত্র তুমি 1 লক্ষ টাকার ভিতরে তোমার এই টাকার মধ্যে গরিবকে, তোমার দুস্থদেরকে তুমি শরীক করো মাত্র 2.5%। কত পার্সেন্ট? 2.5% মাত্র। 1 লক্ষ টাকায় মাত্র 2.500 টাকা, 40,000 টাকায় 1,000 টাকা। যার উপর 1 লক্ষ টাকা যাকাত আছে, 1 লক্ষ টাকা যে ব্যক্তি মালিক সে যাকাত দিবে কত টাকা? 2.500 টাকা মাত্র, মাত্র 2.500। আমি যদি 2.500 টাকা আমার 1 লক্ষ টাকা থেকে বের করতে পারি, আল্লাহর রাসূল বলেন যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে সম্পদের মধ্যে বরকত হয়, যাকাত দিলে অন্যান্য মালগুলো নিরাপদ থাকে। আমি এই অল্প টাকা যাকাত দেওয়ার কারণে আমার বাকি মালগুলো আল্লাহ পাক হেফাজত করবেন, সুবহানাল্লাহ। এবং বাকি মালের মধ্যে কোনো সমস্যা থাকবে না, এগুলোর মধ্যে বরকত হবে, আল্লাহ পাক বরকত দিবেন। এখন যদি আমরা অনেকেই বলি যে না যাকাত আসছে আমার 2.500 টাকা, 1 লাখ টাকার ভিতরে আমি 2.500 টাকা দিব, অল্প কিছু দিয়া আমি শেষ করে দিব, এটা হবে না। কারণ আমি যদি আপনাদেরকে বলি যে আমরা এই যে ধরেন বাজার থেকে মুরগি কিনে, ফার্মের মুরগি হোক, দেশি মুরগি হোক, কক হোক, শক্ত মুরগি, মুরগি যখন আমরা কিনে আনি, মুরগি কিনে আনার সময় আমরা কিন্তু হারামটা আনি না, হালালটা। হারামটা মানে মুরগির পর, মুরগির আবর্জনা, মুরগির ভিতরের ময়লা, যেগুলো খাবারের যোগ্য না, এগুলো ফেলে বের করে তারপরে শুধু হালাল মাংসটা আমরা নিয়ে আসি, ঠিক না? কারণ এটা আল্লাহ পাক আমাদের জন্য হারাম করছেন, আর যেটা ময়লা এটা আল্লাহ পাক আমাদের জন্য হারাম করছেন, ময়লা খাওয়া তো হারাম। এখন যদি কোন নির্বুদ্ধ বলে যে আমি পুরোটা মুরগি 350 টাকা কেজি করে, পুরো মুরগি আমি 350 টাকা কেজি ধরে কিনলাম, মুরগির গোশত 350 টাকা কেজি কিনেছি, মুরগির যে পর এটা আমার মেমি 350 টাকা কেজি দিয়েছে, আর মুরগির যে ভিতর ময়লাটা সেটা শুদ্ধ সে ওজন করছে শক্ত মুরগি, তাহলে আমি তো পুরোটাই আমি পুরোটা মালিক। এখান থেকে আমি তাহলে কিছু ফেলে দিব, আবার কিছু রাখবো, এটা হতেই পারে না। যেহেতু আমি পুরোটাই সমান করে কিনলাম, সুতরাং পুরোটাই আমি খাবো, পুরোটা আমি ফেলে দিব না। এখন যদি কেউ মনে করে বাসায় আনার পরে পুরোটাই সমান হারে পাক করে রান্না করে, এটা কি খাওয়া সম্ভব হবে? খাওয়া হালাল হবে? খাওয়া হালাল হবে না। এটা খাইলে ডায়রিয়া হবে, এটা খাইলে সে অসুস্থ হয়ে যাবে, আর এটা খাওয়াও ঠিক হবে না। রুচিশীল মানুষ তো এই ময়লা খাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 বছর যাওয়ার পরে তোমার সম্পদের ভিতরে কিছু, তোমার সম্পদের ভিতরে কিছু যাকাত জমা হবে, তোমার সম্পদের ভিতরে কিছু গরিবদের হক এখানে জমা হবে। এই গরিবদের হক তুমি এখান থেকে বের করে দাও, এটা গরিবদেরকে তাদেরকে বুঝিয়ে দাও। যদি না করো, এই অল্প মালের কারণে, অল্প ময়লার কারণে যেমন পুরোটা গোশত নষ্ট হয়ে যাবে, পুরোটা মাংস নষ্ট হবে। আল্লাহ রাসূল বলেন এই অল্প যাকাতের টাকা তোমার সমস্ত টাকার ভিতরে ঢোকার কারণে, মিশ্রিত হওয়ার কারণে তোমার সমস্ত সম্পদ তোমার জন্য হারাম হয়ে যাবে। এজন্য আমরা যারা সম্পদশালী, আল্লাহ পাক সম্পদশালী করেছেন, আমরা সবাই যাকাত দিব তো ইনশাআল্লাহ। আর যাকাত দিলে সম্পদ বাড়ে, এটা আপনি যারা দিয়েছেন, ইতিপূর্বে দিতেছেন, তারা বুঝতেছেন যে সম্পদ কিভাবে বাড়ে, আল্লাহ পাক বরকত দেন। যারা আমরা দিতেছি না বা দেই না, আমরা এখন থেকে যদি হিসাব করে যাকাত দেই, আমরা হাতে কলমে প্রমাণ পাবো যে আগামী বছর আমার যাকাতের পরিমাণ এর চাইতে বাড়বে, দ্বিগুণ হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাক রাসূল যেহেতু ওয়াদা করেছেন, এটা তখন মিস হবে না, দিতে হবে না। এজন্য আমাদের উপর যাদের যাকাত ফরজ হয়ে গেছে, আমরা তো বুঝছি যাদের উপর যাকাত ফরজ, মা হতে পারে, বোন হতে পারে, মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, সবার উপর আলাদা করে যাকাত ফরজ হবে। যদি একান্নভুক্ত পরিবার হয়, যে আমার পরিবারে আমার বাবাও ইনকাম করে, আমিও ইনকাম করি, আমার ভাইও ইনকাম করে, যদি সব সম্পদের অ্যাকাউন্ট একটা হয়, ইনকাম করে সবাই একসাথে জমা করে, তখন এক জায়গা থেকে এই যাকাতের হিসাব হবে। আর যদি একান্নভুক্ত পরিবার না হয়,
একসাথে আছি ঠিক আছে, কিন্তু আমাদের সম্পদগুলো ভিন্ন ভিন্ন ভাবে আমাদের হিসাব হয়। আমার সম্পদ আমার কাছে, আমার ভাইয়ের সম্পদ আলাদা, আমার বাবার সম্পদ আলাদা, আমরা আলাদা ভাবে আমাদের হিসাব করি, ফ্যামিলি চালাই, তখন আবার আলাদা আলাদা যাকাত দিতে হবে। অনেক মা বোনেরা আছেন যারা সম্পদশালী, আমাদের মা বোনদের অনেকের কাছে টাকা পয়সা আছে না নাই? আছে, এবং তাদের কাছে স্বর্ণ গয়নাও থাকে অনেক বেশি। আমাদের সমাজে একটা ভুল প্রচলন আছে, সেটা হচ্ছে অনেকেই বলেন যেই স্বর্ণ ব্যবহার করা হয়, ব্যবহারিত স্বর্ণের যাকাত দিতে হয় না। এটা অনেক মহিলারা বলে বাঁচার জন্য। শরীয়ত বলে না, আপনার স্বর্ণ যাই থাকুক ব্যবহার করেন, অথবা ব্যাংকে রাখেন, অথবা নিজের কাছে রাখেন, অথবা আলমারিতে রাখেন, যেখানেই থাকুক, যদি স্বর্ণ আপনার হয়, আপনার মালিকানায় থাকে, এই স্বর্ণকে আপনার যাকাত দিতে হবে, এই রূপা আপনার যাকাত দিতে হবে। ব্যবহারিক স্বর্ণের যাকাত আছে, ব্যবহারিক রূপার যাকাত দিতে হবে। এটা গোজামিল দিয়া নিজের মন করা বা আগেকার মানুষের কথার উপরে চালায় দিয়ে এটা হবে না। শরীয়ত কি বলে, কোরআন হাদিস কি বলে, এটাকে আপনার মানতে হবে। আর সেটা তার পর টাকা আসে। অনেকেই বলে যে হুজুর আমার কাছে শুধু স্বর্ণ আছে, টাকা পয়সা নাই, অল্প কিছু টাকা আছে, যদি যাকাত দিতে যায় তাহলে স্বর্ণ বিক্রি করে টাকা দিতে হবে। বলেন তো, এই যে 10 ভরি, 12 ভরি, 15 ভরি, 5 ভরি এই স্বর্ণ আপনার আছে, এই স্বর্ণ দিয়েছেন কে? এই স্বর্ণ আপনাকে কে দান করেছেন? আল্লাহ পাক তো দান করেছেন। আল্লাহ পাক যে স্বর্ণ আপনাকে দান করেছেন আল্লাহর জন্য, এটা কি খরচ করা যাবে না? অবশ্যই যাবে। আল্লাহ পাক বলেছেন এটা খরচ করা আমার জন্য। আর আল্লাহর জন্য খরচ করলে আল্লাহ তো খাবে না, এটা গরিবরাই খাবে। এজন্য আপনাকে যাকাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে। 1 নাম্বার পয়েন্ট যাকাত। আশা করি আমরা বুঝতে পেরেছি যে আমাদের কাদের উপর যাকাত ফরজ এবং কিভাবে যাকাত আদায় করতে হবে। এখন যাকাত আমরা কাদের দিতে হবে? যাকাত দেওয়া যাবে না হচ্ছে নিজের উপরের শ্রেণীর লোকদের, অর্থাৎ বাবা মা, বাবা, দাদা দাদি, নানা নানি, উপরের শ্রেণীর লোকদেরকে যাকাত দেওয়া যাবে না। আমার রক্তের যারা, আমার বাবা, দাদা, পরদাদা, এরপরে এইভাবে যারা আছে তাদেরকে যাকাতের মাল দেওয়া যাবে না। এরপর আমার নিজে যারা আছে, আমার সন্তান, আমার সন্তানের সন্তান, আমার নাতি, আমার পুতি, নিজের দিকে আমার যাকাত দেওয়া যাবে না। আপনার সম্পদ আছে, আল্লাহ পাক আপনাকে টাকা পয়সা দিয়েছেন, আপনার টাকা থেকে এদেরকে খরচ করবেন, আপনার বাবাকে দিবেন, আপনার মাকে দিবেন, আপনার ছেলেকে দিবেন, আপনার সন্তানের নাতিকে দিবেন। যাকাতের মাল থেকে তাদেরকে দেওয়া যাবে না, দিতে যাকাত দেওয়া হবে। কিন্তু আবার আপনার ভাইকে দেওয়া যাবে। আপনার ভাই যদি আলাদা পরিবার হয়, আলাদা হিসাব নিকাশ থাকে, একান্নভুক্ত পরিবার না হয়, আপনার ভাইকে যাকাত দিতে পারবে, ভাতিজা চাচাকে যাকাত দিতে পারবে, তারপরে ভাগিনা মামাকে যাকাত দিতে পারবে, এইভাবে ভাই বোনকেও যাকাত দিতে পারবে। নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে তারাই যাকাতের মধ্যে হকদার সবচেয়ে বেশি। এবং অনেক সময় দেখা যায় যে আমি যদি আমার ভাইকে যাকাত দিই, আমার বোনকে যাকাত দিই, আমার মামাকে যাকাত দিই, আমার চাচাকে যাকাত দিতে যাই, তখন যাকাতের মাল উল্লেখ করলে তারা কষ্ট পায়। কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, তাদের মনক্ষুণ্ণ হওয়ার কথা যে যাকাতের টাকা দিচ্ছে। তখন শরীয়ত বলে, কত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, শরীয়ত বলে যখন তুমি তাদেরকে যাকাতের টাকা দিবা, যাদের মনে কষ্ট যাবে, যারা মাইন্ড করবে, তখন তাদেরকে তুমি যাকাতের টাকা উল্লেখ করে তোমার দেওয়ার দরকার নাই। তখন তুমি তাদেরকে বলবা যে এটা তোমার জন্য হাদিয়া বা তোমার পরিবারের জন্য ঈদের বোনাস বা ঈদের খরচ, এই হিসাবে আপনাদের দিতে পারবে, ইনশাআল্লাহ দেওয়া যাবে। এই জন্য আমরা আপনজন যারা আছে তাদেরকে যাকাতের মাল দিলে যাকাতের শব্দ উল্লেখ করব না। 3 নম্বর বিষয় হলো যাকাতের টাকা তো আমরা সবাই আমাদের আত্মীয় স্বজনদেরকে আগে দিব, কারণ তাদের কাছে আমরা তাদের কাছে অনেক সময় ঋণী। তাদের দোয়ায় আমরা সম্পদশালী হয়েছি, তাদের দোয়ায় আমরা চাকরি পেয়েছি, তাদের দোয়ায় আমরা ভালো আছি, তাদেরকে আগে দেখা উচিত। আরেকটা হচ্ছে যে আমাদের সমাজে কিছু মাদ্রাসা আছে, এতিমখানা আছে, ইচ্ছে করলে আমরা এতিমখানায় দিতে পারি, মাদ্রাসা দিতে পারি, সেখানে 2টা ডাবল সওয়াব হওয়ার সম্ভাবনা এবং হবে। 1 নম্বরে এখানে এতিম ছাত্ররা পড়ালেখা করে, 2 নম্বরে তারা ইলম শিখে, কোরআন শিখে, হাদিস শিখে। এজন্য যারা পারেন মাদ্রাসার এতিমখানা গোলাপা ফান্ডে আপনাদের যাকাতের টাকা দিয়ে শরীক হতে পারেন। এর সাথে আমি বলে রাখি, আমিও একটা এতিমখানা মাদ্রাসায় পড়াই, মানিকনগর বালুর মাঠ, বাইতুল ফালা এতিমখানা।
সেখানে আমি খেদমতে আছি। আপনারা যদি পারেন আমার কাছে আপনাদের যাকাতের টাকাটা, যাকাতের অংশ আমার কাছে দিয়ে আপনারা শরীক হতে পারেন, রিসিপ্ট নিয়ে যাবেন ইনশাআল্লাহ। 4 নম্বর বিষয় হচ্ছে ফিতরা, সাদকাতুল ফিতর। আমরা অনেক সময় বলি না যে হুজুর এই বছর রমজানের ফিতরা কত? ফিতরা ভিন্ন বিষয়, এটা যাকাত না। ফিতরা হচ্ছে আমাদের জীবন, আমাদের যে শরীর, দেহের যাকাত। যাকাত হচ্ছে এটা সম্পদের যাকাত, আর ফিতরা হচ্ছে আমার দেহের যাকাত। ফিতরা এই বছর ইসলামী ফাউন্ডেশন সর্বনিম্ন ইসলামী ফাউন্ডেশন যে নির্ধারণ করেছেন 115 টাকা, সর্বনিম্ন মাথা পিছু 115 টাকা নির্ধারণ করেছেন। আবার সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করেছেন কত? 2760 টাকা না 700 টাকা? 700 টাকা, 700 না, প্রায় 2900, প্রায় 3000 ধরেন না। সর্বোচ্চ 3000 আর সর্বনিম্ন 1015 টাকা, 115 টাকা। তাহলে আমরা যারা নিম্ন মানের মধ্যবিত্ত বা যারা নিম্ন মানের নিম্ন শ্রেণীর আছি, আমরা 115 টাকা দেই। আবার যারা একটু ভালো আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, আমরা বেশিটা দিই, 3000 টাকা করে এটা দিই। অথবা এটা 4 শ্রেণীর আছে, আরেকটা আছে আপনার খেজুরের, আরেকটা আছে আপনার কিসমিস, আরেকটা আছে পনির। 3 ধরনের একটা জল, 4 ধরনের আছে। আমরা যেটা পারি হিসাব করি ইনশাআল্লাহ, সবকিছুর ভিতরে আদায় করব ইনশাআল্লাহ। সবাই পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সদকাতুল ফিতর এবং যাকাত আদায় করার জন্য তৌফিক